আমরা কি কারণে আমরা কাটবো, যেমন ধরেন সিলগুলো দেখুন, যেমন ধরেন আমরা এটা হলো ইজি কাজটা হবে, এটা হলো ওসিও, ভাই চুপ করেন ভাই, এটা হলো কি করে ওসিও কাটিং করে। সিলেবাসটা কই, সিলেবাসটা যে জিয়ার হইতে আছে দেখো পজিশনে এটা কাটতে হয়, কি কারণে কাটতে হয়, কেন কাটবো আমরা, কোন সময় এগুলো কাটতে হবে, এই জিনিসটা আমরা এখন আলোচনা করবো। তো এটা হচ্ছে একটা ডিসপ্লে, এটা হলো অরিজিনাল যে ডিসপ্লেগুলো থাকে, অরিজিনালগুলো ডিসপ্লে থাকে, ওই ডিসপ্লেটা আমার কি করতে হয়, এটা কাটতে হয়। যেমন ধরেন আমাদের যে মেইন যে গ্লাসটা আছে, প্রোটেক্টর গ্লাস না, যে প্রোটেক্টর গ্লাস কিন্তু আপনার 100 টাকা বা 150 টাকা হলে ভালোটা পাওয়া যায়। গরিলা গ্লাস একটা 100 টাকা বা আপনার 50 টাকা কিনা আপনি বিক্রি করতে পারবেন কত, 150 টাকা অথবা 120 টাকা 30 টাকা জাতীয় জাল হইতে পারে। কিন্তু আপনার কিনা হলো পাইকারি রেটে, আপনি যদি কিনেন অল্প কিছু কিনেন তাহলে 50 টাকা করে খরচ করবো, আর যদি বেশি পরিমাণে কিনেন তাহলে আপনি 30 টাকা 35 টাকা 40 টাকা এরকম খরচ করতে পারেন। অনলি গ্লাসটা, হ্যাঁ, এই যে উপরে যে গরিলা গ্লাসটা প্রোটেক্টর। তো এটা হলো আমাদের কোন সময় আমরা এটা কাটতে হবে, বা এটা আমরা টাচ থেকে ডিসপ্লে আলাদা করতে হবে, টাচ থেকে ডিসপ্লে আলাদা করতে হবে। এখানে দেখা যায় কি আপনার এই পাশে হলো আপনার, এটা হলো টাচ, মানে এটা হলো ডিসপ্লে, আর এটা উপরে আছে যে গ্লাসটা আছে এটা হলো টাচ। তো এখানে আমার কয়েকটা পার্টিশন থাকে, যেমন ধরেন এখানে 7টা লেয়ার থাকে। কয়টা লেয়ার থাকে? 7টা লেয়ার থাকে। 7টা লেয়ারের থেকে এই যে পিছনের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা কিন্তু তাহলে কি রানিং ফোন, রানিং ডিসপ্লে, এই যে লেয়ারটা হলো, এটা হলো আপনার সবগুলা, মানে ভিতরে যে পার্টিশনগুলো আছে এগুলো সবগুলোকে সাপোর্ট দেয়। এটার ভিতরে দেখেন এখানে কিছু ইয়ে আছে, না ইয়ে আছে না একটু নিচেও, এগুলো সবগুলোর ভিতরে আপনার এইগুলো ভিতরে থাকে। তাহলে আমার এইটা হলো প্রোটেক্টর ইয়া উপরে, এগুলো সবগুলোর কি করে প্রোটেকশন দেয়। তারপর দেখেন এখানে একটা সাদা লেয়ার আছে, সাদা পার্ট আছে, যেমন এটা হলো আপনার গ্লাস আছে না, আয়না আমরা চেহারা দেখি, মুখ দেখি, আয়না আছে না, এই আয়নার কাজ করে। আপনার আয়নাটা যেমন ধরেন ভিতরে, এটার ভিতরে এই পাশ থেকে কিন্তু অনেকগুলো বাতি আছে, অনেকগুলো কি আছে, বাতি আছে। আচ্ছা, এটা হলে আমরা ভিতরে পারলে আমরা আলোচনা করবো পরে, আগে কাটি আমরা। হ্যাঁ, কাটবো বলতে কি কাটবো? যে ডিসপ্লে থেকে আলাদা করবো গ্লাস, জি, এটা কখন করবো আমরা, এটা হচ্ছে যখন আপনার দেখবেন অরিজিনাল গ্লাস আছে অরিজিনাল, কিন্তু ডিসপ্লে আছে অরিজিনাল, কিন্তু আপনার গ্লাসটা ভেঙে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মার্কেট থেকে একটা ডিসপ্লে যদি আমরা লাগাই, মার্কেট থেকে ডিসপ্লে লাগাইতে গেলে আপনার 1200-1300 টাকা আমরা কিনা পড়লো, আমরা লাগাইলাম 1500 টাকা, ঠিক আছে, কিন্তু কাস্টমার কিন্তু ওরকম চালাইতে পারবে না, ভাই কালার অ্যাকুরেট আসবে না, গ্রাফিক্স অ্যাকুরেট আসবে না, অথবা আপনার সাদা ফ্যাকাশা কালার আসবে, সাদা কালো এরকম একটা জাপসা দেখাবে। মার্কেটের ডিসপ্লে বোঝা যায় তো কেমন হইতে পারে। অরিজিনাল ডিসপ্লের যে কালারটা আসে, যেই আপনার গ্রাফিক্সটা আসে, ওইটা কিন্তু আপনার মার্কেটের ডিসপ্লের ভিতরে পাবেন না, কখনই পাবেন না। তো এইখান থেকে আমরা দুইটা ইয়া করতে পারবো, যেমন ধরেন এটা সম্পূর্ণ হ্যান্ড স্কিলের উপরে থাকবে আপনার বিষয়টা, আপনি এখানে কীভাবে কাটতেছেন, কতটুকু সময় লাগে আপনি এটা কাটতেছেন। এটা আমরা এরকম একটা মেশিন লাগবে, এই মেশিনের ভিতরে দেওয়ার পরে আমরা এটা কাটবো। এটা কাটার জন্য আমরা কী রাখতে হবে, এরকম একটা ওয়্যার লাগবে। ওয়্যারটা হচ্ছে আপনার মেকানিক ব্র্যান্ডের, আর হলো এটা হলো 0.002 mm, 2 mm আছে, 3 mm আছে, 5 mm আছে। 5 mm একটু মোটা, এটা একটু আপনার নর্মাল, এটা কারণ এটা 4 mm, এটার থেকে আরও চিকুন আছে 3 mm। বুঝাইছে? মোটা ভালো, দুইটাই রাখতে হবে আপনার, এক এক ফোনের ভিতরে এক এক রকম। আপনার যেটা আপনার যেমন ধরেন কিছু ডিসপ্লের ভিতরে আছে এই যে ভিতরে যে টাচের আর হলো ডিসপ্লের মাঝখানে যে আঠাটা ইউজ করে কোম্পানি, একে লেভেল একটা আঠা ইউজ করে, এরকম পাতলা আঠাটা থাকে, এরকম সাদা কালার এরকম পাতলা আঠাটা থাকে, এটা মেশিনের মাধ্যমে এটা লাগাইতে হয়। মানে আপনার হাইড্রোলিক একটা মেশিন আছে, মেশিনটার ভিতরে চাপ দিয়ে এরকম এটা বসিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা যদি আমরা এই ডিসপ্লেটা থেকে আলাদা করি, টাচটা আলাদা, টাচ থেকে ডিসপ্লে আলাদা করলে এখানে দুইটাই রাখতে হবে। একটা হলো নর্মাল একেবারে 2 mm, অথবা একটা রাখবেন 3 mm, আর একটা হলো 4 নাইলে 5, ঠিক আছে। যেমন ধরেন কিছু গুলো আছে একটু নরম থাকে, আবার কিছু গুলো আছে হার্ড থাকে, বা কিছু গুলো আছে আপনার আপনি দেখেন ধরার সাথে সাথে চিকুন, আমি 2 mm দিয়ে দিয়েছি, আমি 2 mm দেওয়ার সাথে সাথে কাইটে গেছে, সমস্যা হয় না। মানে গ্লু শক্ত হলে মোটা, গ্লু শক্ত হইলে আপনি দেখবেন এটা টাস করে ছিঁড়া যায়। যেমন এই যে ওয়্যারটা আছে না, এই ওয়্যারটা কিন্তু ছিঁড়া যায়, এটা এই ওয়্যারটা ছিঁড়া গেলে কিন্তু আপনার এটা দিয়ে কাটতে পারবো না, তাহলে আমার এটা একটু মোটা গ্লু ইউজ করতে হবে, মোটা আমার ওয়্যারটা ইউজ করতে হবে, বুঝাইছে? তো এটা কিন্তু আমি হাত দিয়েও কিন্তু আমি
কাটতে পারবো না, এটা আমি হাত দিয়েও কাটতে পারবো না। এটা কাটার জন্য সিস্টেম আছে, যেমন ধরেন দেখেন এটা পুরো একটা অ্যালুমিনিয়ামের মতন একেবারে ইয়ে আসে, টানা দিলে আপনার এটা পুরো রোগ সুতার মতন আপনার ইয়ে হয়ে যায়। এটা যদি আপনার হাতের ভেতর পেঁচান তাহলে কিন্তু ওরা হাতের আঙ্গুল কাটা যাবে, বুঝাইছে? স্যার তো এটা কাটার নিয়ম হচ্ছে ডিসপ্লে কি যেমন আমরা মার্কেটটা কি এরকম চেঞ্জ করতে পারবো না ডিসপ্লে, না শুধু অরিজিনালটাই? মার্কেটটা পারবা, মার্কেটটা করলে তো লাভ নাই, অরিজিনালটা করলে না লাভ আছে। অরিজিনাল আবার ঠিক আছে, তারপর তারপর মার্কেটটা করলে তো তোমার এই কাস্টমারের বিল কিন্তু একই নিবা, কাস্টমারের বিল একই নিবা, কিন্তু তোমার হয়তো একটু প্রফিট বেশি হইব, কিন্তু কাস্টমারের লস, কারণ কাস্টমারের নতুন ডিসপ্লে দেওয়াই ভালো। আর যদি কাস্টমারের অরিজিনাল ডিসপ্লে থাকে, যেমন ধরেন আমার সেটটার ভিতরে আছে কি অরিজিনাল ডিসপ্লে আছে, গ্রাফিক্সটা অ্যাকুরেট দেখা যেতেছে না, হ্যাঁ কালার মালার সব অ্যাকুরেট দেখা যেতেছে না। এখন আমার এটার ভিতরে কিন্তু এই যে গরিলা যে 100 টাকার গ্লাসটা, এটা কিন্তু নাই, এটা হাত থেকে পড়ে যে কোনো মতো এটা ভেঙে গেলে আমার কি করতে হবে, এটা আমি ওসিও কাইটটা আমি একটা নতুন গ্লাস আনি না কি করবো লাগিয়ে দেবো। একটা গ্লাস আপনার 150 টাকা বা 100 টাকা 120 টাকা কিনা পাইকারি আমি কিনা, ডিসপ্লে ভালো আছে খালি গ্লাসটা হ্যাঁ গ্লাসটা আমার কাটতে কাইটা চেঞ্জ করতে হবে। তাহলে আমার কি গ্লাস বিক্রি করে? হ্যাঁ মার্কেটে গ্লাস বিক্রি করে, ওসিও গ্লাস করলেই হবে, আপনার মডেল অনুযায়ী আপনার ওসিও গ্লাস বললেই এটা দিয়ে দিব। তো মার্কেট থেকে আমি গ্লাসটা আনার পরে এটা এটা তো আমার আগে কাটতে হবে, কি করতে হবে, এটার কাটটা আমার এটা পরিষ্কার করতে হবে। তো অনেকে আছে এটা কাটতে গিয়ে আপনার এটা নষ্ট করে লাগে, এটা আপনার ইয়ে হয়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, অথবা আমি তিনার ইউজ করছি বেশি, অথবা এই মেশিনের টেম্পারেচার বেশি দিয়ে রাখছি, আমি বলতে পারি না ডিসপ্লেটা গেছে। তা কাটার সময় কিন্তু অনেক 7টা লেয়ার বলতে হ্যাঁ এই যে ডিসপ্লে পুরো ইয়েটা যাবে গিয়ে ভিতরে, এই আলোটা আসবো না, আর এটা Pixel দেখা আপনার যায় যেগুলো। এরকম দেখা যাবে না, বুঝাইছে? তো এটা যদি অরিজিনাল থাকে ডিসপ্লে তাহলে আমরা গ্লাসটা চেঞ্জ করে দেবো, কিন্তু মার্কেটের ডিসপ্লে থাকলে তাহলে আমার গ্লাস চেঞ্জ করা যাবে না। এখানে আমরা ডিসপ্লেটা কাটার জন্য নতুন একটা আইনা লাগাই। হ্যাঁ নতুন আইনা লাগিয়ে দেবেন। মার্কেট ধরেন আপনার কাস্টমারের ফোনের ভিতরে মার্কেট ডিসপ্লে লাগানো আছে, মানে আগে ধরেন আমার এটার ভিতরে মার্কেট ডিসপ্লে লাগানো আছে, তখন আমার এটা ভাঙে গেল, আমি এটা চেঞ্জ করতে যাবো না, আমি কি করবো এটাকে নতুন একটা ডিসপ্লে আবার আইনা লাগাইতে হবে। কিন্তু এখন তো আমার এটা তো পুরো অরিজিনাল ডিসপ্লে আছে, তাহলে আমরা উপরে গ্লাসটা যদি ভেঙে যায় তাহলে কি করতে হবে, এটারে ওসিও কাটটা আমি কি করবো, এটারে সুন্দর করে কাটার পরে তারপরে একটা গ্লাস আইনা, গ্লাসটা আপনার খরচ যাবে কত, আপনার যদি হ্যান্ড স্কেল দিয়ে আপনি কাজ করেন আপনার 100 টাকা 120 টাকা খরচ যাবে, কিন্তু আপনার কাস্টমারের থেকে আপনি কিন্তু 1200-1300 টাকা রাখতে পারবেন। তারপরে ধরেন 1000 টাকা প্রফিট, সম্পূর্ণ হ্যান্ড স্কেলের উপরে নির্ভর করতেছে না, এটা সম্পূর্ণ হ্যান্ড স্কেলের উপরে নির্ভর করতেছে না এটা। তো এটা আমরা দুইভাবে এখানে বিল করতে পারবো, যেমন ধরেন কাস্টমারের সাথে কিন্তু আপনি মার্কেটের ডিসপ্লের বিল করবেন। অনেক সময় দেখা যায় কি তাহলে কিন্তু আপনার এখানে আপনার ভুলের কারণে কিন্তু কথা দুই রকম হয়ে যাবে কাস্টমারের সাথে। ধরেন আপনি কাটতে গিয়ে আপনার এটা কিন্তু 50-50 চান্স থাকে, এটা হইতেও পারে নাও হইতে পারে, হইতেও পারে নাও হইতে পারে। আপনার ধরেন 100 পিস করলে আপনার 100 থেকে আপনার 10 পিসই দেখবেন হয়েছে, 90 পিসই আপনার হয় না, বা নতুন নতুন অবস্থায়, বুঝাইছে? তো এটা আপনার এটা বিল করার সময় আপনার বলতে হবে পুরো ডিসপ্লের বিল করে নেবেন, যে মার্কেট থেকে নতুন একটা আইনা লাগাবো এটা বলে। হ্যাঁ ডিসপ্লে বিল করবেন। ধরেন ডিসপ্লের দাম হচ্ছে, আমরা তো জানি ডিসপ্লের বিল কত হয় কীভাবে। ডিসপ্লে যদি আমরা দোকান থেকে ডিসপ্লে আমরা সেল করি, তা আমরা পাইকারি রেটে আমরা দোকানে স্টক করলাম মাল, তো এখান থেকেও কিন্তু আমরা দুইভাবে প্রফিট করতে পারবো। মনে আছে, একটা হলো ডিসপ্লের থেকে আমি যে ইনভেস্টটা করছি ডিসপ্লের, এখান থেকে আমার কিছু লাভ আসতে হবে না, এখান থেকে আমি 300 টাকা 400 টাকা আমরা প্রফিট করলাম। তারপর আবার যে আমরা হাতে কাজটা করে দেবো, কাজের একটা বিল আছে না, বিলটা কি আমরা রাখবেন না? আচ্ছা যারা আপনার শুধু ডিসপ্লে পাইকারি সেল করে, এরা কি প্রফিট যারা পাইকারি সেল করে? তাহলে আপনার দোকানের ভিতরে ডিসপ্লে আইনা রাখলে আপনার ডিসপ্লে প্রফিট লাগবে না, কারণ আপনি তো এখানে 1200 টাকা ইনভেস্ট করে রাখছেন, 1200 টাকার থেকে তো আপনি 200 টাকা মিনিমাম ইনকাম করতে হবে নাকি? তারপরে আপনি যেন এখানে এই ডিসপ্লেটা আপনি যেন ফিটিং করবেন, ডিসপ্লে ফিটিং করলে আপনার এখানে প্রফিট লাগবে না, হ্যাঁ তাহলে এটা কে দিব, কাস্টমার থেকে নিতে হবে না? এই ডিসপ্লে আমরা যখন লাগাবো ডিসপ্লেরই বিল করব, 1200 টাকা ডিসপ্লে আমরা 1700 টাকা রাখবো, কিন্তু আমরা একটা চান্স নিলাম, ধরেন অরিজিনাল ডিসপ্লে আছে, আমরা কি করলাম এটাকে ওসিওটা কাটলাম, ওসিওটা কাটলে মনে করেন যদি বাইকের জোরে হয়েও যায় তাহলে এখানে 100 টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে? 100 টাকা। তাহলে আমরা 1500 টাকা যদি আমি ডিসপ্লে বিল করি তাহলে আমার এখানে 1400 টাকা আমরা প্রফিট থাকবে।
কিন্তু কাস্টমারের দেখবেন অরিজিনাল মার্কেটের ডিসপ্লেতে কিন্তু এটা অনেক ভালো কাজ করবে, কারণ এটা অরিজিনাল ডিসপ্লেটা কালারফুল অ্যাকুরেট আসতেছে, টাচে অ্যাকুরেট আসতেছে। অথবা ধরেন এই মার্কেটের একটা ডিসপ্লে আমি কি করলাম, মার্কেটের ডিসপ্লে এনে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে হয়তো এখান দিয়ে নিচে একটু রেবনের ভিতরে গুলো পড়ে গেছে, দেখবেন 2 দিন বাদে বাইরে করে জি করে ডিসপ্লে, বা কালারটা অ্যাকুরেট আসে না, অথবা আপনার দেখবেন সাদা কালো আসে। মার্কেটের ডিসপ্লে লাগালে অনেক সময় ফুল আছে যে ফাঁক হয়ে থাকে। হ্যাঁ, মার্কেটের ডিসপ্লে লাগানোর ফাঁক হওয়ার কারণ হচ্ছে মার্কেটের যে ডিসপ্লেগুলো আছে এগুলো কিন্তু কয়েকটা ধরনের হয়, 3-4 ধরনের হয়। তো এগুলো তোমার যদি কম দামে না কিনো, কম দামি ডিসপ্লেগুলো কিন্তু ওচা থাকে, ওচা। এই ওচা ডিসপ্লেটা যদি আমরা এখানে লাগাইতে যাই তাহলে কিন্তু ফিল্মের সাথে মিলে না। ফিল্মের সাথে না মিলে তো এটা ওচা থাকবেই, ডিসপ্লেটা ওচা থাকবে না। জি। কিন্তু যদি একটু দামি চেয়ে লাগাই, দামিটা কিন্তু আবার ফিল্মের সাথে অ্যাকুরেট বসে যায়, কারণ এটা কেমন পাতলা ডিসপ্লে থাকে, বুঝেছি। আর ডিসপ্লে সবসময় লাগানোর জন্য আমরা ব্ল্যাক গাম ইউজ করবো, কারণ যদি ওচাও থাকে তাহলে আলোটা বাইরে আসবে না, তাহলে কিন্তু কাস্টমারের ঝামেলা করবো। আলো দেখা যায় কেন, যে এখান দিয়ে আছে না, এই যে এই সাইডটা দিয়ে আছে না, বিশেষ করে এই সাইডটা দিয়ে আলোটা দেখা যায়, কারণ বাতিগুলা কিন্তু এই জায়গাতেই থাকে। সিরিজ লাইনের বাতিগুলা ইউজ করছে, আমরা দেখাবো একটু পরে। সিরিজ লাইনের বাতিগুলা সিরিজে কানেক্ট করা, এগুলো সবগুলো আপনার এক সাইডে থাকে। তো এটা আমরা কিভাবে বিল করবো জানি তো নাকি? এটা আপনার সুন্দর করে ফিনিশিং দিয়ে আপনার কাইটটা কুইটটা নিয়ে যাবেন। কাইটটা নিয়ে গেলে আপনার খরচ হবে কত? 100 টাকা, 120 টাকা আপনার হলো কি এই যে আপনার গ্লাসের খরচ, আর 50 টাকা বা 100 টাকা খরচ আপনার হলো এটা ওসিও করবেন। ওসিও করার জন্য একটা মেশিন লাগে, মেশিনটার দাম আপনার 1.5 লাখ টাকা। ওইটা হচ্ছে আপনার, এটা ওসিও মেশিন। এখন ওসিও মেশিনটা যে আমি কিনবো বা ইনভেস্ট করবো, আমি 1.5 লাখ টাকা যদি এখানে আমি যে মালামাল কিছু আমি ইনভেস্ট করবো, এখানে কিন্তু অনেক নিয়মকানুন আছে মালামাল ইনভেস্ট করার। যেমন ধরুন আমি ওসিও মেশিনটা কিনবো, আমি ওসিও মেশিনটা কিনলে 1.5 লাখ টাকা দিয়ে আমার কাম আছে, কারণ আমি এটাতে কয় টাকা কাম করবো। এটা যাদের মনে করেন একটা মানে বড় একটা মার্কেটের ভিতরে দোকান আছে, বা মার্কেটে যেমন ধরেন আমার আন্ডারে ধরেন আরও 20-30টা দোকানে আমার কাছে ওসির কাজ নিয়ে আসে, তখন আপনি এটা দিলে পোষায়। 1.5 লাখ টাকা দিয়ে আপনি এটা কিনলে তখন আপনার কি হবে, যেমন ধরেন আমাদের এখানে কিন্তু দোকান টোকান তেমন একটা নাই, আছে নাই, কাস্টমারও এরকম সার্ভিস আসে না, আসে বা টুকটাক আসে বা অনলাইনের থেকে আসে, আমরা কাজ করে আবার অনলাইনে পাঠিয়ে দিই। কিন্তু আমি যদি এখানে একটা ওসিও মেশিন আমি কিনে না বসাই, তাহলে আমার এটা চলবো? 1.5 লাখ টাকা দিয়ে আমি চলবো এটা? একটা ওসিও করলে আপনার 80 টাকা থেকে 100 টাকা আপনি নেয় দোকান, মানে যারা ওসিও করে 80 টাকা থেকে 100 টাকা নেয়। আপনার যদি পরিচয় ভালো হয় তাহলে আপনার 50 টাকা দিয়েও কিন্তু ওসিও করে দেবে। আপনি পরিষ্কার সব কিছু ক্লিন করে নেবেন, গ্লাস কিনে দিয়ে দেবেন, হেরা শুধু এটা সাইজ মতো বসিয়া মেশিনের ভিতরে ভরে দিব, মেশিনে চাপ দিয়ে এটা বসে দেবো, শেষ। ওই যে হাইড্রোলিক যেটা হাইড্রোলিক মেশিনটা, তো ওইটার দামই 1.5 লাখ টাকা। এখানে আমরা এটাকে ইনভেস্ট করবো দোকানে? নতুন অবস্থায় এটাকে দোকানে ইনভেস্ট করবো? বরঞ্চ আমরা 1.5 লাখ টাকার মালামাল কিনবো, ডিসপ্লে কিনবো, বিভিন্ন ইয়ে করবো। কিন্তু ওই যে বলছিলাম 1,000 টাকার উপরে, 1,000 টাকার উপরে দোকানের ভিতরে ডিসপ্লে কিন্তু রাখা যাবে না। নতুন অবস্থা কিন্তু আপনার সেল বুঝে আপনার এখানে ডিসপ্লে রাখতে হবে। এখন আপনার সেল নাই, অথবা আমি এখানে ধরেন আমার শুধু আমি নিজেই ডিসপ্লে চেঞ্জ করি, আমার সেল নাই, তাহলে আমি এখানে ডিসপ্লে 1,000 টাকার উপরে ডিসপ্লে দোকানের ভিতরে রাখে লাভ আছে? ধরেন আমার সেল আছে, মানে প্রত্যেক দিন আমি অন্য কাস্টমার আমার নিতেছে, আমার কাছ থেকে শুধু ডিসপ্লে কিনে নিতেছে, অথবা আপনার দোকানদারও ডিসপ্লে কিনে নিতেছে, তখন আপনি 1,000 টাকার উপরে 5,000 টাকা ডিসপ্লে রাখলেও কোনো সমস্যা হবে না, কারণ এটা সেল হইতেছে, সেল হইতেছে। কিন্তু আমার সেল নাই দোকানের ভিতরে, তাহলে আমি কি এত দামি ডিসপ্লে দোকানে রাখবো? কখনোই রাখবো না, বুঝেছে? সেখানে এই মেশিনটা আমরা কখনো কিনবো না, বর্তমানে এখন কিনবো না। যখন আপনার মানে বড় মার্কেটের ভিতরে আপনার দোকান দিবেন, বা আপনার আন্ডারে আরো 30-40টা দোকান আছে আপনার কাছে এই কাজটা করাবো, তখন আপনি দোকানটা দিলে লাভ হবে। যদি আমি 1,000 টাকা করে দিনে আসে, তাহলে কিন্তু লাভ মানে মোটামুটি একটা প্রফিটের ইয়ে আছে, হ্যাঁ। কিন্তু আমার ধরেন আমি একটা ডিসপ্লে আমি ধরেন এই কাজ কি সবসময় আসবো? তাহলে আমি যদি মেশিনটা যদি আমি কিনে এখানে ইনভেস্ট করে রাখি 1 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা দিয়ে, তাহলে আমি এটা কয় বছর আমি এটা উঠামু? 100 টাকা, সপ্তাহে 100 টাকা, মাসে 100 টাকা, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে 100 টাকা আমি কাজ করলে, একটা কাজ করলে আমি টিয়া উঠবো না। আমি যদি এই টাকাটা যদি আমি ডিসপ্লে কিনে আনি, আমি একটা ডিসপ্লে সেল করলে আমার এখানে 2 ভাবে লাভ করতে পারি। 900 টাকা আমি লাভ করতেছি না। তো এখন আপনার এখানে দোকানের ভিতরে মালামাল কিনতে গেলেও আমার এগুলো চিন্তা ভাবনা করে আমার কি করতে হবে, ইনভেস্ট করতে হবে, বুঝেছে? এইগুলো আমাদের মনে রাখতে হবে, ওকে? তা আমরা এটা কিনবো না, আমরা দোকান থেকে
যদি আমাদের এরকম কাজ আসে বা এরকম ইয়ে হয়, দোকান থেকে আমরা অন্য দোকান থেকে ফাঁসের দোকান থেকে আমরা কি করবো, এটাকে ওসিও করে আনবো। আপনারা ওসিও করেন কোথেকে? হুম? আপনারা তা ওসিও আমরা এগুলো কাজ করি না, কাম করলে দেবো 100 টাকা, তো দরকার আছে না। তো এটা কাটার জন্য ওসি ছাড়া আর কোনো ওয়ে নেই? হ্যাঁ? এটা ছাড়া আর কোনো ওয়ে নেই? না, ওসিও করতে হবে, আর আপনার এটা কাটতে গেলে আপনার তো ওসিও করতে চাপ হবে। দেওয়া লাগবে তো, আর এটা কাটার জন্য আপনার এখানে এই মেশিনটার প্রয়োজন হবে। এই মেশিনটার দাম বেশি না, এটার দাম হলো 7,000 টাকা অথবা 8,000 টাকা। এই মেশিনটা চালানোর জন্য এখানে দেখেন একটা মেইন পাওয়ার সুইচ আছে, লাল রঙের। হ্যাঁ। পাওয়ার সুইচটা ক্লিক করলে দেখেন এই পাশে দিয়ে দেখা যায়, দেখেন এই পাশে দিয়ে আমার এখানে 3 ডিজিটের একটা সংখ্যা আছে। কয় ডিজিটের? 3 ডিজিটের একটা সংখ্যা আছে। এখানে একটা আছে হলো আপনার পাওয়ার নামে, তারপর হলো সেট, তারপর হলো সেলসিয়াস বাড়ায় এবং কমায়। এটা যদি আমি ক্লিক করি, এই যে পাওয়ারের ভিতরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার তাপটা বাড়বে। দেখেন, মানে আপনার এই মিশিং এর ভিতরে কিন্তু বিদ্যুৎ আছে, মিশিং এর ভিতরে বিদ্যুৎ আছে, কিন্তু আমার যে তাপমাত্রাটা উঠার যে ক্ষমতাটা বা ধারণ ক্ষমতাটা ছিল, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এখন স্টপ। কিন্তু আমার এখানে মেইন মাদারবোর্ডের ভিতরে কিন্তু বিদ্যুৎ আছে। মেইন মাদারবোর্ডের ভিতরে কি আছে? বিদ্যুৎ আছে। আবার যদি পাওয়ার হইতে আমরা এখানে ক্লিক করি, তাহলে আবার কিন্তু এখানে আমার দেখেন এই যে তাপ হিট হওয়া শুরু হয়েছে, তাপ আস্তে আস্তে উঠতেছে, দেখছেন উঠতেছে না? জি। এখন দেখেন এটা হচ্ছে সেলসিয়াস এবং বাড়া, এটা দিয়ে হলো কমায়। এখন যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু সেলসিয়াস বাড়বেও না কমবেও না। এটা বাড়ানো কমানোর জন্য আমার এখানে সেটের ভিতরে ক্লিক করতে হবে। এই দেখেন এই যে গড় লাফাইতেছে, তারপরে আমার কি করতে হবে, যে বাড়তেছে, এই যে কমতেছে, দেখছেন? তারপরে এটা অটোমেটিক, এখানে আর কিছু চাপ দিলে হবে না, কয়েকবার আমরা এরকম বাইরে আমার এটা আবার ইয়ে হয়ে যাবে, সেট হয়ে গেছে। ওকে, এই সেট কিন্তু আর এটা লড়বো না, এটা এইভাবেই থাকবো, বন্ধ করেও রাখলো এইভাবে থাকবো, এবং চালু করলাম এইভাবে। একবার সিটিং করলে তো এখানে এটা সেট করে রাখতে হবে আপনার 80 থেকে 100, 80 থেকে 100, ঠিক আছে? তো এটা আমার ইউজ করার জন্য আমার এখানে এই ম্যাটটা ইউজ করতে হবে। যে সিবিসিতে যে ম্যাটটা দেখা যায় না, এটার ভিতরে যে বালু আছে অনেক, এই বালুর কারণে এখানে সমস্যা হতে পারে, বালুটা আমার মুছে নিতে হবে। হ্যাঁ? এটা যাতে ফোনের ক্ষতি না হয়, ডিসপ্লে ক্ষতি না হয়, তার জন্য এই মেশিন দিয়ে তো ইও খুলে, ফোন খোলার জন্য। হ্যাঁ, বলতে পারো, এটা দিয়ে বলতে পারো। নিচের এরিয়াটা ব্যাকসেল হট গানের পরিবর্তে এটা ইউজ করা যায়। ব্যাকসেল খোলা যায় না স্যার? হুম। ও তারপরে এখানে আমরা বসাবো, এখানে সুন্দরভাবে বসাবো। বসানোর পরে এখানে দেখেন লাল একটা বাটন আছে, লাল বাটনটা চাপ দিলে এটা কম্প্রেসার ইয়ে আসে, মানে আপনার এটাকে টাইম না ধরে রাখে, ভিতরে থেকে একটা হাওয়া আসে। যেমন ধরেন এখন কিন্তু দেখেন এটা লড়ে, না, এটা পুরো শক্ত হয়ে গেছে, তার মানে এটা টানতেছে ভিতরের থেকে, কি করতেছে? টানতেছে। কিন্তু আমরা যখন আবার এটাকে আবার ইয়ে করে দিই, দেখেন এই যে এটা আলগা হয়ে গেছে। ওইটা এখানে আটটা সুইচ আছে। ওই সুইচটাই ওই সিস্টেম আচ্ছা ওইটাই? ওইটাই ও আচ্ছা আচ্ছা। রেড হইলো এই যে লাল রেড কালার বাটনটা, এটা চাপ দিলে দেখেন আওয়াজ হইতেছে না? এখন কিন্তু আমরা নিচের থেকে এরকম একটা টানতেছে, মানে পুরো ডিসপ্লেটা বসে রাখছে, কারণ এখন কাটতে গেলে কিন্তু আমার ইয়েটা লাগবে, এটা শক্ত করে ধরে রাখা লাগবে, ঠিক আছে? তো এখন কিন্তু এই যে আটকে গেছে, দেখছেন লড়ে না, লড়ে না। সব ডিসপ্লের জন্য কি টেম্পারেচার সেম না? সবগুলোর জন্য এরকমই রাখবো, কত? 80 থেকে 100, 90 দিয়ে কাটে কেউ, 95 দিয়ে কাটে কেউ, 100 দিয়ে কাটে কেউ। তো এটা সিরার নিয়ম হচ্ছে, এটাকে হিট হোক, এটা যদি আমরা হাতের ভিতরে এরকম প্যাঁচিয়ে যদি ছিঁড়ি, তাহলে কিন্তু আমার হাত কাটা যেতে পারে। তো এটা সিরার নিয়ম হচ্ছে, এইভাবে একটা প্যাঁচ দিবেন, প্যাঁচ দিয়া এইভাবে একটা মোড়া দিবেন, আর ধরো কি করতে শিখতেছ নাকি? এবার একটা প্যাঁচ দিতে হবে, এবার একটা মোড়া দিতে হবে, মোড়া দেওয়ার পরে সিরা গেছে, ইজি দেখছেন? কাটলো অনলাইন কিন্তু এটা যদি আমি এইভাবে হাতের ভিতরে মোড়ে পেঁচাই, তাহলে কিন্তু আমার হাতের ভিতরে হাত কাটা যাবে। এবার হাতের ভিতরে পেঁচে যদি টান দিই, তাহলে হাত কাটা যাবে, ঠিক আছে? জি। আবার এটা যদি যেটা আছে 5 mm আছে, আমরা যদি জানি যে কেজি দিয়ে আমরা কাটতে পারি, কেজি বোতা হয়ে যায়, কেজি দাগ ফিরে যায় আপনার এটা কাটতে গেলে, বুঝেছে? এটা কিন্তু আর কখনো এটা ইউজ করার পরে এখানে নিচে ফালাবে না, নিচে ফালাইলে আপনি দেখা যায় কি আঙ্গুলের ভিতরে পেঁচাইব। না, ওকে, জি। এইভাবে আমরা এইভাবে একটা প্যাঁচ দিব, এইভাবে একটা মোড়া দিব, আস্তে করে সেটা গেছে। স্যার দিনে কি আমরা আটবার করে দেয়াইতে যায় না। ক্যামেরা একদম সামনে ধরে নেন, একদম সামনে। এইভাবে একটা প্যাঁচ দিব, পেজ দিয়ে
এইভাবে একটা মোড়া দিব, দিব আস্তে করে ছড়ো দিব, ছিঁড়ে এই গেছে। এই তুই সিরে দিতে হবে ঠিক আছে? আর কি ইঞ্চি দেখা এটা হিট দিব কয় মিনিট কি সিরে কাটতে আবার এটা পতিত পরিমাণ এখানে হিট দেখা যাবে, এখানে তোমার কতটুকু লাগে তোমার। বিরান দে আরে কোনটা ভাঙ গেল? তিনার বোতল দাও তো। তারপরে দেখেন এখানে আমি এটা ফেসানোর সময় এই হাতে কিন্তু আমার এলো দুইটা দেয়। এই হাতে কিন্তু আমার এলো ভিতরে আমার একটা ফাইবারের কাপড় নিব এবং আমরা এখানে 3 পিস টিস্যু নিব। ঠিক আছে? চলাইছি দেখছেন? জি এইভাবে ধরে আমরা এইভাবে একটা রাউন্ড ফেস দেবো। এখান থেকে কিন্তু এতটুকু বাতি রাখতে হবে। কতটুকু? এই আঙ্গুলের ভিতরে রাখবো, এই আঙ্গুলটা টিস্যু কাইটা একটা সাইডে এতটুকু বাতি রাখবো। বাতি রাখার পরে এইটা ওইভাবে আমরা ফেসে নিব। ফেসানোর পরে আমরা এইভাবে ভেঙে নিলাম। ওকে? জি যেমন এটা কিন্তু এখন কিন্তু আমার হাতের ভিতরে কোনো স্কেচ করার মতো ইয়া নাই। আর এটা কিন্তু এইভাবে ধরবেন না, এইভাবে হাত আঙ্গুল যে না লাগে পুরা যাবে তবে এইভাবে। ওকে? আর পূর্ব কেমনে ওই ওয়্যারের মধ্যে ঢুকাইবো তো সেটা কতক্ষণ পর কাটা করতে হবে স্যার কতক্ষণ পর এটা মিডিয়াম সাইকেল করতে হবে মিনিমাম 2 মিনিট 3 মিনিট রাখলে হবে। 6 মিনিট হয়ে যায় স্যার কিন্তু এটা মনে টেম্পারেচার কম না হ্যাঁ, এটা temperature টেম্পারেচার কম। কম হবে কারণে বেশি হবে এই যে আপনি এখানে হাত দিলে বুঝতে পারবেন এখানে কতটুকু হিট হয়েছে। এই যে এখন হিট হয়েছে, আমরা এটা কি করলাম? চেপে দাও না চেপে দিলাম। এই যে আটকেছে না এখন? এটা একজনে ধরো। এবার হ্যাঁ, লড়ে না। মেশিনটা হাতে কি চলে? এইভাবে এই নিচের এই গ্লাসটার ভিতরে রাখতে হবে। নিচের গ্লাস দেখছেন? কোন জায়গায় রাখবেন? নিচের গ্লাস এই নিচের গ্লাসটার ভিতরে রাখবেন। এই নিচের গ্লাসের ভিতরে রাখার পরে রাখার পরে এইভাবে কাট। এটা তো সরাম। এইভাবে টান দিতে হবে। এই যে যেমন ধরেন আমি এই পাশটা টান দিতে গিয়ে আমি বাও ডাইনাত কিন্তু হর্স দিই না, আবার বা ডাইনাতে টান দিতে গেলে বাওয়াত কিন্তু হর্স দিছি। এই স্কিলগুলো খেয়াল করা কিভাবে এক টানে দিতে সিরে গেছে। আবার কি করতে হবে? সিরে গেলে কিন্তু সাথে সাথে টান দিয়ে বের করে নেবেন। আবার এখান থেকে শুরু করতে হবে। কালো গ্লাসটার উপর থেকে না হ্যাঁ, কালো গ্লাসের উপরে তো সরাও। এই জায়গায় ছেড়ে দিতে এই জায়গায় না হিটটা হয় না ভালো করে হিটটা হলে হয়তো তারপর শীতেই পারে খেলাতে করলি ঠিক আছে তোমার সিলবে, কারণ হচ্ছে এখানে এই যে ছিদ্রটা আছে না, এই যে এটার মেশিনের ছিদ্রটা এই পর্যন্ত, এই পাশে দিয়ে কিন্তু আমার এখানে অতিরিক্ত হিটটা হবে না। তাহলে আমার এটা কী করতে হবে? এখানে একটু আগে নিতে হবে। বা ওটা যদি পিছনে করে নেই আমরা যদি এটারে ঘুরাই এখান দিয়ে ঢুকাই তাহলে এটারে উল্টা করে রেখে আপনি এখান থেকে শুরু করলেন না, এখন এখান হ্যাঁ, থেকে এখান থেকে শুরু করতে হবে, সমস্যা নেই। চিনার বোতলটা আস্তে করে নেব কই যাবে একটু হিটে এলো। সবাই দেখতে পারতো ভিডিওটা একটু সুন্দর এই মাথা কি যে কষ্ট হইতাছে এদিকে হ্যাঁ, ওই যে গরম হয়েছে আর কাটতেছে, দেখছো? জি শেষ দাঁড়াও, আবার যেগুলা তোমার যে লেটকে একটা গুলো আছে তোমার ইয়ার মতো, আটকে আটকে জায়গা সলিউশন গাম আছে না, গামের মতো। এটা রান দিয়েছিল না এটা স্যার আই হায় ইয়া আল্লাহ ও নো পুরো পারফেক্টলি ভাবে কাটা হয়েছে, দেখছো? এই যে এই গ্লাসটার কথা বলছিলাম, গ্লাসটাই আমার কিনতে হবে। এগুলো ইয়াটা কাটা মোটরটা মোটরটা চাই বলে যে প্রোটেক্টর না নাকি ভিতরটা
ভিতরে এটার উপরে প্রোটেক্টর লাগায় না? হ্যাঁ, এটার উপরে প্রোটেক্টর লাগে। আর এটা হচ্ছে এই যে মেইন ডিসপ্লেটা মেইন ডিসপ্লে হলো এটা। এটাই টাচ এটার উপরে এটা কিনে লাগাইছো। আচ্ছা এটার দাম এটা ভালো তো আছে না। যদি আলাদাভাবে এটা কিনে আনি এটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় এটা পাওয়া যাবে না না। এটা ডিসপ্লে আর এটা পুরো এটা মার্কেটটা একটা পাওয়া যায়। মার্কেটে পুরো ডিসপ্লে হবে কিন্তু এটা পাবে না। তাই এটা কিনতে কত পাওয়া যদি যায়? এটার মধ্যে কোনো ড্যামেজ পড়ে তাহলে মোবাইল শেষ। হ্যাঁ না, ডিসপ্লে শেষ, ডিসপ্লে ডিসপ্লেতে শেষ। কোনো ড্যামেজ পড়লে ডিসপ্লে শেষ, ডিসপ্লে পুরোটাই চেঞ্জ করতে হবে। দেখেন এটা রিমুভ করতে হবে। এখন আমার এই যে বাউল গুলো করতে হবে, বাউল গুলো রিমুভ করতে হবে। এই যে ইয়াগুলো দেখা যায় না, এগুলো বাউল। হ্যাঁ, তো এটা ইউজ করার জন্য, এটা আমরা ক্লিন করার জন্য আমরা এরকম একটা মোটর ইউজ করব। মোটরটার ভিতরে আমরা স্পিড রাখতে হবে 3 রাখতে হবে এবং ভালো করে দেখতে হবে এটা আপনার এই মেশিনটা কি, এটা কি তাল আছে কিনা, বাইরে কিনা। অনেক সময় দেখা যায় এটা আপনার তাল থাকলে আপনার এরকম বাড়ি মারে, এরকম বাইরে লাফায় না, জি এরকম লাফাইলে কিন্তু এটা ইউজ করা যাবে না, কারণ এটা বাড়ির লগে এটা ডিসপ্লেটা চলে যাবে। এটা কিন্তু একটা নরমাল হালকা একটা জিনিস, ঠিক আছে? তা হাতে ধরে করবো না ম্যাটের উপরে রেখে করবো? এখানে হাতে ধরে এইভাবে রাখতে হবে। আবার অনেকে আছে কি এভাবে ধরে এই মেশিনে এরকম ফাঁকা থাকে, এরকম ধরো জাদা দেয় তাহলে কিন্তু ডিসপ্লেটা ভেঙে যায়, আর জি আর নিচে ঠিক আছে? তো এইটারে আমার সুন্দরভাবে সমানভাবে ধরতে হবে। এখানে ধরে নিচে দেওয়ার রাখি পরে স্যার, নিচে রেখে কখন যাব না? এইভাবে আমার এই যে মেশিন দিয়ে আমার হলো এই গামগুলো উড়াইতে হবে। গামগুলো কিন্তু গরম থাকা অবস্থায় উড়াই দিলে ভালো হয়, কারণ এখানে আমরা একটু ওয়েট করছি, কারণ মিশিংয়ের কারণে তাহলে আমার এটা শক্ত হয়ে গেছে। এখন এটারে আবার গরম আবার কইরা একটু হিট করবো। এখন স্যার হিট করলে ঘামটা একটু নরম হয়ে গেছে, সমস্যা হবে না। স্যার এটা হিট করে ডিসপ্লে নষ্ট হবে না? এটা কি ডিসপ্লে গ্লাস না ডিসপ্লে প্রোডাক্ট? টাচ মেইন গ্লাস এটা। এই যে মনে করেন টাচ ফাইটে থাকে না, এই মনে করেন চেঞ্জ করা হয়। ধরেন আমি ভাঙা একটা ফোন থেকে এটা খুলছি, এটা পরিষ্কার করে ভালো না, এটা লাগানো আপনি হবে। করতে পারবেন না। এটা শেষ। এটার ভিতরে আপনার এই যে গুলুটা আছে না, জি, এটা আর উঠবে এই না। গুলুটা তো আপনি পাইবেন না, এটা তো আপনি ইয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই গুলুটা কিন্তু গ্লাসের ভিতরে থাকবে। আর নতুন গ্লাস ও, কিনলে নতুন গ্লাস গুলো সহ আসে। এই গুলু আপনি একটা প্রোটেক্টর গ্লাস কিনলে এক মোবাইল লাগানোর পর আবার যদি খুলে আবার লাগাতে যান এটা কি এই যে ভালো লাগবে? এই গুলুটা কিন্তু এই প্রোডাক্টের গ্লাসের ভিতরে থাকে এরকম। ফিক্সড করা। তো এটা নিয়ে ওই মেশিনের ভিতরে বসিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়। ও, আমার খালি এইটা পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, এটা পরিষ্কার করে দিলে আমি যেটা নতুন, যেটা টাচ আপনি এটা লাগাই। একবারে সেম প্রোটেক্টরের মতো। এটা তো নষ্ট হয়ে গেছে, কত নষ্ট হয়ে গেছে এটা। আমি নতুন একটা লাগাই। এটার কাজ বাদ এটা কাজ বাদ এটা। এখানে দেখেন, এখানে আপনার এই যে এই মেশিনটা আছে, এখানে 3-400 এটা কিন্তু ডাইনও ঘুরে এবং কি বামেও ঘুরে, দেখছেন? আপনি ঘুরিতেছেন? না, এটা যদি আমরা উপরটা চাপ দিই তাহলে কিন্তু আমার এই পাশে ঘুরতেছে, এই পাশে ডাইনে যাইতেছে। এটা তো শিখি আর যদি আমরা এই পাশে ঘুরে তাহলে বামে যাইতেছে না। জি। তো এইখানে কখনোই এরকম দেখবেন না, যেমন এই পাশ দিয়ে আমার মেইন ডিসপ্লে রেবনটা কিন্তু এই যে এটা। এইখানে যদি আমরা হালকা একটা ছোট করে একটা বাড়ি দিই বা এই মোটরের কারণে যদি এখানে একটা বাড়ি খায়, তাহলে কিন্তু আপনি এখানে গ্রিন লাইন, তারপর হোয়াইট স্কিন, ব্ল্যাক স্কিন, তারপরে এগুলো সব চলে আসবে, অথবা জিজিরিন না ইয়াটা চলে আসবে। গ্রিন লাইন যেমন যে র্যাক করে না, OnePlus এর ভিতরে এরকম গ্রিন লাইন করে না, এই গ্রিন লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়, এই জায়গায় এমন ভিতরে। মোবাইল তো অনেক সময় দেখা যায় ডিসপ্লে চেঞ্জ করলে যে গুলু দিয়ে ইয়া কি করে আপনার এই মেকানিকরা আপনার দোকানের ভিতরে আপনার গুলু দিয়ে ডিসপ্লেটা লাগিয়ে দেয় না কাস্টমারের। লাগিয়ে দেওয়ার পরে দেখা যায় কি আপনার একদিন চালানোর পরে, দুদিন চালানোর পরে ডিসপ্লেটা ঝিরঝির করতে থাকে, অথবা লাফালাফি করতেছে বা ইয়া করতেছে, বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। আবার বাইরে করে ডিসপ্লে যায়, যায়। এই সমস্যাটা হয় কিন্তু আপনার এই রেবনের থেকে, এই রেবনের ভিতরে যদি ভুল আসে তাহলে এই সমস্যাটা হবে। লাগানোর সময় যদি গ্লু ঢোকে তখন ডিসপ্লে শেষ পুরো। হ্যাঁ। কিছুই করা যাবে তো এটাকে আমরা ক্লিন করলেও কিন্তু যদি আমরা টাইনে যদি বাইর করতে পারি গুলোটা, তাহলে মোটামুটি হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম 99% এগুলো আবার চেঞ্জ করতে হয়। বুঝাইছে? তো এখানে এই রেবনটা যখন আমরা এইখান দিয়ে এই সাইডটা পরিষ্কার করবো, এই সাইডটা পরিষ্কার করলে আমাদের ধরতে হবে এইভাবে ধরে আস্তে করে এইভাবে হালকা, মানে একটা পুরো একে রাখবেন, একে কত রাখবেন, একে রাখার পরে হালকা কানাইয়া এইভাবে ধরে কেন যেন আমার এখানে যেন না লাগে, বা এইভাবে এখানে যদি আর না লাগে। উপরেরটাই যেন না লাগে। হ্যাঁ, সুবিধা মতো বলেছে। দেখছেন এই সাইডটা ক্লিন না? অনেক সময় দেখা যায় কি, আমি যে বলছিলাম আপনার এই দুই পাশে ঘুরতেছে না, টাইপ সি কেবলটা কই,
এখানে থিনার লাগালে তো এটা নষ্ট হয়ে যাবে। না এটা দেখাতেছি কি লাগাবে মনে নাই এটা বুঝলাম। উপরে থিনার লাগানো না ওই ইয়াটা চার্জ হবে। খুলে দেয় যেমন ধরেন আমরা এখানে আমরা ইউজ করতেছি এটা আজকে এর মিদর দিল এই মিদরের কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু বাড়ি খেতে পারে হাতে বাড়ি display খেলে দেওয়া কিন্তু লাগবে আমার এটা ডিসপ্লেটা শেষ তাহলে আমার কষ্টটাই বিপদ অনেক সময় এই পরিষ্কারটা করার হলো মেইন কাটা আর হলো পরিষ্কার করাটা মেইন পরিষ্কার করতে গেলে আপনার নষ্ট হয়ে যায় বলছিলাম আপনার পুরো ডিসপ্লের বিল করতে হবে এখানে আপনি কাজ করবেন দেন পরবর্তীতে আপনার কাস্টমারের সাথে দুই রকম কথা যে না না করতে আপনি একটা কাজ করতে গেলে আমি বললাম না 50-50 চান্স থাকে হইতেও পারে না হইতে পারে বললাম আগে আপনি 100 কাম করলে আপনি দেখবেন আপনি যখন যে সময় দেখবেন না হ্যান্ড স্কেল পুরো আপনার কমপ্লিট তারপরে দেখবেন আপনার 100 কাজ করলে আপনার 50টা হইব না 50টা হইব জি তো এইগুলা যদি আপনারা দুই রকম কাস্টমারের সাথে কথা হয়ে যায় যেমন ধরেন আমরা যদি এটার শুধু বিল করি মানে এটা ভালো গেছে তাহলে তো আবার ডিসপ্লে চেঞ্জ করতে হবে কাস্টমার থেকে আবার বিল লইতে হবে তো দুই রকম কথা হয়ে গেল না তখন কাস্টমারকে বলছে আপনার হাতে গেছে। হ্যাঁ তাহলে আমার কি করতে হবে এটাকে মেইন বিলটা একভাবে বিল করব কিন্তু আমরা এখানে টেকনিক খাটিয়ে আমরা কি করব এটা কাজ করে দেব ঠিক আছে জি। আর আমাদের বাজারে যদি হাইড্রোলিক মেশিনটা না থাকে তাহলে তোমরা কাটার প্রয়োজন বা কাটার থাকবে না ডিসপ্লে চেঞ্জ করে দিবা তাহলে আর কাটার ফোনটা থাকতেছে না। এমনও করো প্রথম দিন কাইটা দিন মার্কেটে লাগায় এরপর না কাস্টমার দিতে স্যার এই যে পরিষ্কার করার পর এই কানেক্টরগুলো কোথাও লাগায় চেক করা যাবে না যে ডিসপ্লে ভালো আছে কিনা? আপনার কাস্টমারের কাজ করলে তো আপনার কাছে মোবাইলটা থাকবে না ও আচ্ছা, তখন আপনি ওখানে মোবাইলের ভিতরে চেক করে নেবেন এইভাবে খোলা অবস্থায় খোলা অবস্থায় এখানে ডিসপ্লে আসবে আমার খালি একটা আবার চেক করে নেবেন কানেক্টর লাগাইলে চার্জ আবার একটু মানে ইয়া থাকে ভালো ভাই আপনি এটা ইয়ে করছেন এটা দুই এমন চেঞ্জ করছেন এটা আমার টার্গেট সেন্স ডিসপ্লে এটা কি ভালো কোনটা ডিসপ্লে কোনটা ওই যে নোভাতি দিয়ে এটা কি আপনার সাথে আছে সেট আমার সাথে আছে স্যার দেখি তো সেটটা এটা কি খুলছে যেটা ওইটা না এটা কি অরিজিনালটা এটা খুলি ওটা খুলি এটা লাগাইছি এটা লাগাইতে যে লাগাইতে পারবি পাটা এটা ডিসপ্লেটা না কেমনি না এটা ডিসপ্লেটা না তো এটাই প্রোটেক্টরটা একটু ডিফারেন্ট নরমাল ডিসপ্লে দিছে এটা ডিসপ্লে এটা না দেখেন, অনেক সময় আমরা ডিসপ্লে চেঞ্জ করলে এই যে এখান দিয়ে কিন্তু একটা জালি থাকে এই যে জালিটা হ্যাঁ এই জালিটা কিন্তু মাস্ট বি আমার কইলা নতুন ডিসপ্লের ভিতরে এটা ট্রান্সফার করতে হবে কি জালি ওটা এই যে এখানে একটা জালি থাকে। জোড়ে করে নাই তাহলে এটা থেকে করেনি এই যে জালি দেখছেন এই এই জালিটা যে লাগাইছি এই জালিটা যদি আপনি না দেন এখানে দেখেন এই যে বালু ময়লা। দেখছেন বালু ঢুকতেছে এই জালিটা হচ্ছে আপনার হলো এই যে মোবাইলের ভিতরে আপনার কানে এই যে এখানে একটা জালি থাকে না এখানে একটা জালি জি এই জালিটা কিন্তু আমরা ডিসপ্লে চেঞ্জ করলে এটা নতুন ডিসপ্লের ভিতরে ট্রান্সফার করতে হয় আমরা অনেকে আছে এটা ফালিয়ে দেই বা ডিসপ্লে করতে গেলে ডিসপ্লের সাথে ভাঙালাই ফালিয়ে দেই তাহলে কিন্তু আপনার এটার ভিতরে বালু ঢুকবো খালি এই জন্য আসছে এই যে শিখতে এটা এটা খুলে দেয় নাই আবার ওই যে রবার করলাম না একটা রেখে দিছি বুঝাইছে জি তাহলে এগুলো কখনোই এরকম ইয়া করা যাবে না ঠিক আছে এই যে পরিষ্কার ক্লিন ইয়া শেষ এখন আমরা এটা ফিনিশিং পরিষ্কার করব ফিনিশিং দেব এখন এটা কাজ শেষ আপাতত এটা ফিনিশিং করার জন্য এখানে দেখেন এইভাবে এটা যদি এইভাবে রাইকে যদি আমরা এখানে চাপ দিই তাহলে কিন্তু এটার কারণে আমার ডিসপ্লেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে ঠিক আছে জি এটা ইয়ে হয়ে যাবে অথবা আমরা এই যে বইয়ের ভিতরে আছে না এরকম নরম কোনো একটা ইয়ার ভিতরে রাখা বা এইভাবে রাখবো এইভাবে ওকে এখন কিন্তু আপনার এখানে চাপলো কিন্তু কিছু হবে না এখন চাপলো কিছু হবে না কারণ এই যে আমি ডিসপ্লে রেবনটা নিচে নামিয়ে দিচ্ছি ধরেন আমি ডিসপ্লে রেবনটা আমি এইভাবে রাখলাম এটা আছে এখান থেকে বসা আছে না আমি যদি এখানে চাপ দিই তাহলে কি ভাঙবো না ভালো হ্যাঁ থাকবো? ভাঙবে ফেটে যাবে তাহলে আমরা এখানে এইভাবে রাখলাম জি রাখার পরে ফাইবারের কাপড় নিতে হবে ফাইবারের কাপড়টা কোথায় জানি ভিতরে এটার ভিতরে এই হলো ফাইবারের কাপড় ফাইবারের কাপড়ের ভিতরে নেওয়ার পরে এখানে আমরা অকটেন ইউজ করব কি ইউজ করব অকটেন অকটেন ওই যে ইয়াগুলো আছে না মোটরসাইকেল মোটরসাইকেলের লাল যেটা ওটা অকটেন না ভেক্টর অকটেন ইউজ করব তিনারা কিন্তু অনেক ক্ষতি করে যেমন ধরেন তিনাটা যদি আমরা যে এইভাবে যদি ফোঁটা যদি আমি এখানে ফালাই
বইয়ের পাতার ভিতরে যদি ফোটা ফেলা এখান থেকে কিন্তু বইটা কিন্তু ফুইলা ওঠে, কাগজটাকে ফুইলা ওঠে না, জি তো এক ফোঁটা পানি ফেললে কাগজটা ফুইলা ওঠে না, এই ডিসপ্লের ভিতরে কিন্তু আমি এখানে এক ফোঁটা ফেলালে এটাও কিন্তু এরকম ফুইলা উঠবে, ব্যাটারি সেটে ফেলাই স্যার, আমার সেটে ব্যাটারি করে বুঝাইছে? তাহলে আমার কি করতে হবে, এখানে ফাইবারের ভিত্তি একটু নিতে হবে, ফাইবারের কাপড় ভিতরে নিয়ে আমি আস্তে আস্তে এইভাবে ঘষে চেঞ্জ করবো। ফাইভের মধ্যে দিয়ে নিলে ক্ষতি হবে না? না আমি তো এখানে ফোটা ফেলাইতেছি, থিনার এভাবে ঘরে লাগলে পেট্রোল লাগতেছে না। অক্টেনটা দিয়ে ভালো হয়। অক্টেন নিরাপদে তো অক্টেন থিনার দইব আবার অপটেন দইব না, হ্যাঁ থিনার দিয়ে করতে পারো, অক্টেন দিয়ে করতে পারো, কারণ নিরাপদে অক্টেন। এটা তেজ বেশি তো, কারণ অনেক ডিসপ্লে দেখা যায় এটা দিয়ে কাজ করলে তোমার ডিসপ্লেটা গোল হয়ে যায়। এই যে কালো যে পেপারটা দেও না এটা একটা কার্বন পেপার বলে, এটা কার্বন পেপার বলে, এই কার্বনটা নষ্ট হয়ে যায়। অক্টেন দিয়ে করলে নিরাপদ বেশি। হ্যাঁ অক্টেন দিয়ে করলে ভালো হয়। যাই পেট্রোল পাম্পের থেকে কিনে আনতে হবে। অক্টেন তো এত দিবে না তো, মোটরসাইকেলতে বললি হবে আমার একটু ভাই দিয়ে দেবে 10 টাকা 20 টাকা। থেকে 100 টাকা বোতলে দিবে না তো পেট্রোল থেকে, ওই এটা মোটরসাইকেল থেকে নেওয়া হবে। ওই যে আরে দেয় আপনার ইয়ার ভিতরে দেয়, গ্রাম চলে যায়। বর্তমানে সংকট, এখন দেয় না। ঢুকে চাপ করে শেষ করে। এমন সংকট আছে আমি তো সংকট খাইতে হইতে। ফোনের কাজ এ ভাই এত কথা কাজ দাঁড়াও, কথা নেই না, আর এইভাবে আমি হাতে নিব, নেওয়ার পরে এইভাবে আস্তে 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 উপরে ওই জায়গাটা লাগতে পারবে না। না এটা কোনো নিতে আমি হাত দিব না, হ্যাঁ এভাবে আস্তে আস্তে ইয়ে করব। এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসটা আপনি যদি 1 কেজি মিল করতে পারেন তাহলে কিন্তু আপনি 1 লাখ টাকা বিক্রি করতে পারবেন। দেখাও, কিন্তু আপনার গ্লাস ভালো থাকতে হবে, গ্লাসেরই উড়ান যায় না মিশিং ছাড়া। এটার জন্য ভাই কয় লাখ টাকার মেশিন লাগবে? এটা আপনার একমাত্র চাইনিজরাই পারে এরা মেশিন দিয়ে করতে, কারণ বাংলাদেশে এরকম মেশিন নেই। চাইনিজদের হাতে কি না। ভাই ওরা ইচ্ছা গাড়ি গুলামে হুন্ডা কোম্পানির জিনিসপত্র করে, তো ওরা পারবো না স্কুলে। এই জিনিস শুনাইলে গ্লাসটা দেখাই দিচ্ছি, দাঁড়ান, এই চিকুন একটা 5 ইয়ার মতন গ্লাস। ওগো মাথার বাঙালি মাথায় করে তো হইছিল। বাঙালি একজনে কাম করে 10 জনে খায়, যেমন ধর ফ্যামিলির ভিতরে যদি 10 জন সদস্য থাকে তাহলে কাম করি না সদস্য হলে একজন থাকে, 10 জনে খায়। আর চাইনিজ এমন একটা জিনিস, এরা যদি 10 জন সদস্য থাকে 10 জনই কাম করে। তো এই দেশ উন্নত হইব না বাংলাদেশ উন্নত হইব? অনেক শুকনো কাপড় দিয়ে ডলা দিতে হয় না? যেমন ধরো এরা ফ্রি ফায়ার তৈরি করে, তোমরা ফ্রি ফায়ার খেলো, তার এসে নাকি বেড়া কিছু না, বেড়া টাকা কমিব, তারা করে সময় খরচ করবে। ভিডিও দেখালাম যেমন ধরো আমার এখানে ক্লিন শেষ, কিন্তু এটা কিন্তু বাউল ক্লিন করা শেষ। ক্লিন করা শেষ যখন আমরা এটা ফিনিশিং একটা আমরা ইয়ে দিব, ফিনিশিং দেওয়ার সময় আমরা ভালো একটা ফাইবারের কাপড় নেব, ফাইবারের কাপড় নেওয়ার পরে এইভাবে আমরা হাতের ভিতরে এইভাবে আমরা পেঁচিয়ে নিব। ওকে, ঠান্ডা। তারপর আমরা ভালোই লাগে। দেখেন লম্বা হাতে এরকম টান দিব, হ্যাঁ নতুন হয়ে গেছে ওকে দেখছো? জি ডিসপ্লে কি ওকে চেক করার জন্য আমরা এখানে মোবাইলটা কানেক্ট করবো, কানেক্ট করলে কিন্তু এটা আসবে। চলে আসবে, ডিসপ্লেটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা কানেক্ট করলে কি সাদা একটা আসবে না একদম? না একদম ফুল এখানে গ্রাফিক্স মানে আইকন শো আসবে? হ্যাঁ সব এটা তো পুরো টাচটা একে এরকম যেমন এরকম দেখা যাইতেছে না আপনার এখানে তুমি যা বিরক্তি দেখা হইতেছে যাচ্ছে, কি এরকম লাগা? সব সারা কিছু ভিডিওতে? ইয়ে হইতেছে। কিন্তু তুমি এত কথা কইলি, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন থাকলে প্রশ্ন বলবো না, তুমি সব কাজের দিয়ে করো। জানে। দেখেন এখানে যে আমি রেমনটার কথা বলছিলাম, রেমনটা হচ্ছে আপনার এই যে এখানে একটা ইয়ে আছে, গ্লাস আছে, দেখেন এই যে এখানে একটা, এটা একটা প্লাস্টিক, এই যে উপরের যে গ্লাসটা দেখা যায় না, ছোট চিকুন একটা গ্লাস আছে লম্বা, দেখি আর লাভ নাই, এটা তো আমরা করতে পারবো না।
দেখো এই যে এখান বাদামি থেকে কালারের? এখানে না 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 এই যে কাঁচা গ্লাস এটা কিন্তু খোলা যায় না, এটা মেশিন দিয়ে খুলতে হয়। এটা তোমার 1 কেজি মিলে তাহলে তুমি 1 লাখ টাকার উপরে সেল করতে পারো। এই থেকে এই পর্যন্ত হ্যাঁ এই যে এই থেকে এই পর্যন্ত। কিছু করতে হলে 3-4 হাজার পিস লাগবে। মানে এটা কি এত তারপরে তোমার এই ডিসপ্লের এই যে এই রেবনগুলো কিন্তু সেল করা যায়। কইলা ক্যামেরার দাম 35,000 টাকা কেজি। শুধু ক্যামেরা আছে না, কাস্টমারের কাজ করে আর কত হলো কাস্টমারের মোবাইল আনছে, মোবাইল অগ্রহ করে খুলে রেখে দিলে হবে না, কারণ 35,000 টাকা তো বিল করতে হবে। ওই যে পুরাতন মোবাইল আছে নি বলে যে ওদের আনে তো এরকম ক্যামেরা যদি মিল করে তুমি বিক্রি করতে পারো তাহলে কিন্তু তুমি 35,000 টাকা 40,000 ভালো টাকা ক্যামেরা না খারাপ? বাঙালি আলাদা করতে খারাপ খারাপ হ্যাঁ। পরে ওরা এটা নিয়ে ভালো করবে এরকম এটি চায়না পাঠিয়ে দেয়। চায়না পাঠাতে ওরা আবার ঠিক করে নেয়। ওই এই যে বাঙালি এগুলো কিন্তু এই যে ডিসপ্লে গুলো আছে না, এই ডিসপ্লে গুলো কিন্তু সেল করা যায়। তুমি দোকান রাখে দিবা, দোকান রাখলে দেখবা কিছু কাস্টমার আছে দেখবা সেল কিনে ওরকম এরা দেখবা তোমার 20 টাকা বা 25 টাকা 30 টাকা ফিস দিয়ে তোমরা কিনে নিয়ে যাও। তুমি ডিসপ্লে জমে রাখলা, পালাইলে না, কাস্টমারকে চেঞ্জ করে দিয়ে ওটা রেখে দিলাম। তারপরে এই রেবনটা শুধু এই রেবনটা এই যে ডিসপ্লেতে খুলে গেলে এই রেবনটা এখানে এই রেবনটা কি হাত দিয়ে খোলা যায়? না, এটা ঠিক আছে স্যার। Shit, man. সেটাও তো আরে নষ্ট ডিসপ্লে না সমস্যা নাই, এটা নষ্ট এখানে ধরলা এই যে এইভাবে ধরে নষ্ট ডিসপ্লে এটা রাখে এইভাবে রাখো। এই 1 কেজি বিক্রি করলে কিন্তু তুমি অনেক 15,000 টাকার উপরে সেল গিয়া কথা এগুলো 1 কেজি, এগুলো কয় বছর হইবে? 1 কেজি গোল্ডের ইয়ে থাকে বছর লাগবে। এই সব চায়না হয় ইয়া করে। তারপরে তোমার এই যে এখান থেকে অনেক দেখা যায় কি তোমার এই যে কারেন্টর ভাঙে যায় না, এখান থেকে কারেন্টর নিয়ে আমরা তো এগুলো চেঞ্জ করতে পারি না, এগুলো নিয়ে লাগিয়ে দিলে কিন্তু আমরা 500 টাকা 1,000 টাকা কানেক্টর কি বিল সব করতে পারবো। নাকি যে ওই আর ডিসপ্লে মাদারবোর্ডের কানেক্টর মতন জি। হ্যাঁ দেখো এখন হচ্ছে আমরা এটার ফার্ট সম্পর্কে আলোচনা করি। দেখো রাখো এটা রাখো, বাদ দাও। এটার ভিতরে 7টা লেয়ার থাকে। কয়টা লেয়ার থাকে? 7টা লেয়ার থাকে। যেমন ধরো শার্ট লেগে ভিতরে এটা। এই যে এটার ভিতরে সবগুলা এর পার্ট থাকে, সবগুলা পার্ট কোন জায়গায় থাকে? এটা এই যে এটার ভিতরে এই যে মাঝখানে যে বক্স আছে না, বক্সের ভিতরে তো আর ময়লা ঢোকে না, বালুটাল ঢোকে না, ঠিক আছে? জি তো এটা হলো আমাদের হলো প্রোটেকশন মানে ওই ভিতরের গুলো প্রোটেকশন দেয়। এখানে আমরা এটা খুলে নিব, সাদা ইয়ারা গ্লাসটা কোনো জানি এটা এই জায়গা আছে না? নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের হলো গ্লাস এই না, স্টিলটা এই যে পাতলা এই যে ইয়াটা দেখা যায় না, হয় না। হ্যাঁ জি এটা হচ্ছে গ্লাস। এই দেখেন এটা পুরো আয়নার মতো দেখা যায়, দেখছেন? তো পাতলা হয় না। ওরে বাবা আচ্ছা ইয়ে দাঁড়াও, এটা হচ্ছে আমাদের গ্লাস। তারপরে এখানে হোয়াইট পেপার আছে, আপনার দেখে হোয়াইট পেপার মেইন যে লাইটিং এর যে পেপারটা আছে এটা হচ্ছে এই যে মেইন লাইটিং পেপার। ডিসপ্লের নিচের থেকে আলোটা মারলে আপনার এই যে এই লাইটিংটা আছে না, এই পেপারটা আছে না, এটার অনেক সময় দেখা যায় আপনার এই যে মিউজিয়ামের ভিতরে কিছু ইয়ার ভিতরে দেখা যায় কি আপনার এই এরকম গ্লাস থাকে, তো গ্লাসের আপনার নিচে দিয়ে যদি লাইট মারে না এটা পুরোটার ভিতরে আলোটা মানে সুন্দরভাবে দেখা যায় না, সরি যায় না আলোটা। এটাই এটা কাজটা করে এরকম ভাবে, এই গ্লাসটা নিচের থেকে আলোটা মারলে এই গ্লাসটার ভিতরে আছে না, এই যে মাঝখানে যে গ্লাসটা, এই গ্লাসটার ভিতরে পুরো সমানভাবে স্থিরভাবে আপনার ইয়াটা আলোটা আসে, তাই কোনোখান দিয়ে কম বেশি হয় না। এটাই কাজ, এটাকে আবার প্রোটেকশন দেওয়ার জন্য এখানে আলো যেন ছত্রিমাত্রির কোনো পাশে না যাওয়ার জন্য এখানে এই পাশে আবার একটা সাদা হোয়াইট পেপার ব্যবহার করছে, এই পাশে একটা এই পাশে একটা ইয়ার কার্বন পেপার ইউজ করছে। দেখেন এটা হচ্ছে কার্বন পেপার আর এটা হচ্ছে হোয়াইট পেপার, দেখছেন? আর এটা হচ্ছে আমাদের লোক এই যে আয়নার মতন, এই যে আপনার দেখা যায় না আপনার অনেক সময় গ্লেজ মারে, গ্লেজটা কিন্তু এই জায়গা থেকে তৈরি হয়, গ্লেজ বলতে স্যার দেখছেন? হ্যাঁ আমার মেইন বাতিগুলো হচ্ছে Reflection দেখা এই যে মেইন, দেখেন এই যে মেইন বাতিগুলো হচ্ছে এই যে নিচে, এটা দেখি গেরবি ওইখান থেকে লাইটগুলো বের হয় স্যার, এই যে বাতিগুলো, হ্যাঁ পুরা লাইন ধইরা স্যার এই যে আমি পাটে পাটে খুলছেন এটা কি আর ঠিক হইব? অবশ্যই ঠিক হবে, ঠিক হইব? না ইয়া করলে এটা ঠিক হবে। স্যার কোন জিনিসে স্যার আমাদের এই সব ছিঁড়ে নাই তো কোনো পেপার, ঠিক হবে না কেন? স্যার এটা কে এই দেখো
ওই যে বাতিগুলো দেখা যায় না, স্যার ওই যে বাতি, দেখেন স্যার। জি দেখা যায় এই যে বাতিগুলো, এই যে বাতিগুলো, জি জুম করে এই ছোট 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 বাতি দেখছেন? জি জি এই বাতিগুলা সিরিজ লাইনে থাকে। একটা বাতি কাটতে যাবো, সব যাবে। সবগুলা ইয়া কাটতে যাবো। প্লাসের সাথে প্লাস সংযোগ, মাইনাসের সাথে মাইনাস সংযোগ, প্লাসের সাথে প্লাস সংযোগ, মাইনাসের সাথে মাইনাস সংযোগ। তাহলে এটা কি সিরিজ লাইন না? এটা সিরিজ লাইন, ঠিক আছে? জি। তো এইভাবে এই ইয়াগুলা অনেক সময় দেখা যায়, এই যে ডিসপ্লেগুলো আছে, নর্মাল যে ডিসপ্লেগুলো আছে, এটা হলো ওএলইডি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, এইগুলা কিন্তু পানি ঢুকলে কিন্তু ইয়া করা যায়, পরিষ্কার করা যায়। কেমন জানেন? এটা কি ওলেড না অ্যামোলেড? এটা OLED। যেমন ধরেন এখানে আমি পারিশন এখান থেকে যে না খুলে, হ্যাঁ, এইভাবে আমরা এক পার্ট করে উড়াবো, উড়ানোর পরে ফাইবারের কাপড় দিয়ে এইভাবে শুকনা না কিছু দিয়ে নিব? শুকনো শুকনো, তারপরে আবার একটা পারিশন উড়াবো, উড়ানোর পরে আমরা এইভাবে সুন্দর করে শুধু ফাইবারের কাগজ দাও, এই ফাইবার এই দেন। পরিষ্কার করলে দেখবেন এখানে একটু হিট দিবেন, দেখবেন এটা শুকিয়ে গেছে। পানি ঢুকবে। এই হচ্ছে ডিসপ্লের কাহিনী। তো এইভাবে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে দিব, এবং ডিসপ্লেটা যদি কোনো মেইন গ্লাসটা ভাঙা যায়, তাহলে গ্লাসটা আমরা কি করবো, এখানে পাল্টাই দেব, পরিবর্তন করে দেবো। ক্লিয়ার? ডিসপ্লেতে বাইন্ড হবে তাহলে এমনি খুলে খুলে ইয়ে করতে আপনাদের মেইন ক্লাস হ্যাঁ, উপরে দেখ ভাই উপরে তো দেখবে, তুমি মেইন গ্লাস ফাটা তুমি দেখবে না? তবে যেরকম বললাম পানি ঢুকলে আছে না ভিতরে, এটা চেঞ্জ করে, যেমন আমি একটা এটার বদলে এটা অন্য জায়গায় লাগাই দিলাম, এই সামনের বদলে পিছে। না না হবে না, এটা যেমনি এই কারণে তো বললাম যে তুমি এটা পুরোটা উঠাইবা কেন? পুরোটা উঠাইতে হবে। আমি তো বলছি প্রথমে মানে পানি আমি পরিষ্কার করার একটা জন্য- একটা করে পানি পরিষ্কার করার জন্য যদি এরকম হইতে পেলা, তাহলে তো আমি বলতাম এমনি খুললে তুমি ইয়া করবো, পানি সব উঠাবো। এই কারণে বলছি যে একটা জায়গায় আরেকটা না আসে, এই কারণে এইভাবে হালকা উঠাইবা, এক পাট করে উঠাইবা আর এইভাবে পানি পরিষ্কার করবা। জি ডিসপ্লে পয়েন্ট পেয়ে গেলে কাভারটা আবার সুন্দর করে মাইরে দিবা ভিতরে দিয়ে, আবার এরকম মেশিনের ভিতরে একটু বসাইবা, একটু তাপ হইব, এবং এইটা হয়ে গেছে, শেষ। বেসিকে ভালো। আরেকটা মেশিন যে আছে ওটা আমরা বুঝবো যে আচ্ছা স্যার এখন ধরেন এখন আমরা এটা চেঞ্জ করবো কিভাবে, হ্যাঁ? তাহলে এটা কিন্তু এই গরুটা কিন্তু আমার এখানে পুরো ফিনিশিং ভাবে থাকে। এটা কিন্তু এরকম পাতলা থাকে, ট্রান্সপারেন্ট একটা। এরকম পুরো ফিনিশিং দেওয়া থাকে গরুটা, ঠিক আছে? টেক্সচার থাকে মনে হয় না হ্যাঁ, তো এই গরুটা আমার এখানে এটা যখন পাতলা থাকে, এখানে আপনার এই ইয়া করে এটা তো পুরো ক্লিন করুন, ক্লিন করার পরে ফিল্মের সাথে ফিল্মটা বসাতে হবে, হ্যাঁ? কোনটা ঘুরে থাকলে ভালো হতো। নতুনটা থাকলে ভাই তাহলে নষ্ট করতে তুমি লাগা। যেমন এইভাবে ইয়া করবেন, ঠিক আছে? জি সাইডে তো এই যে যারা ওসিও করবে হেরা করে দিব না দাঁড়ান, এটা এমার্জেন্সি করে কিনে আনার পরে এটা ইজি দেখেন, এই যে এটা কিন্তু ইয়া দেওয়া আছে, আমরা বর্ডার দেওয়া আছে না? বর্ডারের বাইরে কিন্তু যাওয়া যাবে না, বর্ডারের বাইরে গেলে কিন্তু আপনার ফ্রেমের সাথে ফ্রেম মিলবে না। সাবধানে বসাইতে হবে। এটা তো ওরা ই করবে না, এটা ওই যে ওই দোকানে হ্যাঁ হ্যাঁ, ওরা করবে। অনেক সময় দেখা যায় কি আমরা লাগিয়ে দিই, মোটামুটি কোনো রকম এটা লাগে ধরে মানে দিয়ে দিই, আঠাটা ধরাই দিয়ে ধরে দেই, তাহলে নিয়ে বসে দিলে কিন্তু এটা ওদেরকে দিয়ে করালে কাজটা ভালো হয়। কারণ আমরা যদি অনেক একটু করে। ব্যতিক্রম হয়ে যায় ফ্রেমের সাথে, ফ্রেমের বাইরে যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার শেষ। ডিসপ্লেটা কিন্তু বসবে না ইয়ার ভিতরে। আর এটা যদি আবার যদি নেক্সট টাইম যদি এটা উঠাতে চান টাইম না, একবার বসানোর পরে এটা কিন্তু আর বসবো না। এখন আপনি এটা বাদে দেবেন, নাহলে এটা বাদে দেবেন, এখানে গ্লুটা বাদে দেবো, ঠিক আছে? না এটা বসানোর নিয়ম হচ্ছে কিভাবে দেখাই, আমি দেখাই। এইভাবে ধরবেন, এইভাবে এই গ্লাসটা এইভাবে ধরবেন ওপরে দিয়ে, আর এটার এইভাবে ধরবেন, ধরার পরে এই ফ্রেমটা এইখান দিয়ে মিলাইতে হবে, একবারে প্রোটেক্টর দিয়ে লাগা। দেখছেন? এই যে মিলছে না? জি মিলছে মিলার পরে কিন্তু আমি এই জায়গাটা কিন্তু সাইডে দিব না, সাথে সাথে এই জায়গাটা কি করবো না, দেখেন এই ফাঁকা জায়গা আছে না, ফাঁকা জায়গাটা আমি এখানে আস্তে করে ধরার পরে দুই পাশ সমানভাবে আমার এখানে বসাইতে হবে। দুই পাশটা সমান করে রেখে আমার দুই পাশটা সমান দেখাইতে হবে, সমান থাকা অবস্থায় আমার এই বসাইলাম। দুই পাশ সমান হয়েছে? জি। এখন মিডিল আছে, মিডিল আছে, বাস আর কিছু করা লাগবে না। এখন দেখা যায় দেখেন এই যে আপনার এখানে হাওয়া আছে, ইয়া আছে, গুলো আছে, এটা আছে, ওইটা আছে, আছে না, এরকম বিভিন্ন সমস্যা জি 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 জি, সব ক্লিন হয়ে যাবে একেবারে পুরো অরিজিনালের মতন, আপনার এরকম পুরো ফিনিশিং চলে যাবে। হাইড্রোলিক নাকি সাইডটা না নিচে ছিল? ওটা ওসি করে দিবে। না ঠিকই আছে ঠিক আছে, এটা ওই যে মেশিনের ভিতর দিলে সব মেশিনের ভিতরে দিলে মেশিনটা মানে হাইড্রোলিকের মতন এইভাবে চাপ দিয়ে ধরে রাখবো, এটার ভিতরে তো একটা গরম একটা ইয়ে বের হয়, এটা ফোমের মতন চাপ দিয়ে ধরলে এটা ভিতরে গরুটা লাগিয়ে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে স্যার ডিসপ্লে রেডি ডিসপ্লে রেডি। ওটা তো নতুন ডালাই হাইড্রোলিক না থাকলে তো দেখি এমনি যে ওই যে ইয়ে করে একটা